হ্যালো ভিউয়ার্স, আমার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকে তোমাদের সাথে ক্লাস 11 জিওগ্রাফির সেমিস্টার 1-এর যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, বুলেন বিযুক্তির অপর একটি নাম হলো গুটেনবার্গ বিযুক্তি, মোহ বিযুক্তি, রেপিট্টি বিযুক্তি, লেম্যান বিযুক্তি। উত্তর হবে অপশন ডি, লেম্যান বিযুক্তি। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে সীমানাকে বলা হয় রেপিট্টি বিযুক্তি, মোহ বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, কনরাড বিযুক্তি। উত্তর হবে অপশন সি। কোন বিযুক্তির দল 660 কিলোমিটার বিযুক্তির দল নামে পরিচিত? মোহ বিযুক্তি, কনরাড বিযুক্তি, রেপিট্টি বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি। উত্তর হবে অপশন সি, রেপিট্টি বিযুক্তি দল। 4 নম্বর প্রশ্নে চলে যাব। বলছে কেন্দ্রমণ্ডল স্তরটি কি নামে পরিচিত? মেসোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, ব্যারিস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। উত্তর হবে অপশন সি, ব্যারিস্ফিয়ার। চলে যাব 5 নম্বর প্রশ্নে। বলছে ম্যান্টেল শব্দটি প্রথম ব্যবহার করেন ডাটন, ডেভিস, জুল, গিলবার্ট। এটা হবে অপশন ডি, গিলবার্ট। কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 3000 ডিগ্রি সেন্টিগ্রেড? উত্তর হবে অপশন সি। 7 নম্বর প্রশ্ন বলছে কোন শিলার উপস্থিতির জন্য অ্যাসথেনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় রয়েছে? গ্রানাইট, বায়োটাইট, পেরিডোটাইট, টায়োরাইট। উত্তর হবে অপশন সি, পেরিডোটাইট। 8 নম্বর প্রশ্নে চলে যাব। বলছে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে তাপ বৃদ্ধির ঘটনাকে বলে ভূতাপীয় অবক্রম, ভূতাপীয় বৃদ্ধি, ভূতাপীয় উত্থান নাকি ভূতাপীয় অবনমন? উত্তর হবে অপশন এ, ভূতাপীয় অবক্রম। 9 নম্বর প্রশ্ন, যে দুটি খনিজ উপাদান দ্বারা সিয়াল স্তরটি গঠিত তা হলো সিলিকন লোহা, সিলিকন অক্সিজেন, সিলিকন অ্যালুমিনিয়াম, অক্সিজেন অ্যালুমিনিয়াম। উত্তর হবে অপশন সি, সিলিকন অ্যালুমিনিয়াম। চলে যাব সবার শেষ প্রশ্নে। বলছে পাইরোস্ফিয়ার নামে পরিচিত স্তর কোনটি? সিয়াল, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক। উত্তর হবে অপশন সি, গুরুমণ্ডল। তো আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে আমি বাকি এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব।